বন্ধুরা 2 ঘন্টা লেটে হলেও চলে এসেছি আমরা দীঘা। এখন এসেছি হোটেল মোনালিসায়। ডাল, আলু ভাজা। বন্ধুরা আজকে যাচ্ছি দীঘা, আর আজকের এই ভিডিওতে থাকছে হাওড়া টু দীঘা লোকাল ট্রেন জার্নি। আজকের এই ভিডিও দেখলে তোমরা জানতে পারবে লোকাল ট্রেনে করে কিভাবে তোমরা পৌঁছাবে দীঘাতে। মাত্র 35 টাকার বদলে তোমরা চলে যেতে পারবে একদম হাওড়া থেকে দীঘা। বন্ধুরা, আর এই দীঘা হচ্ছে বাঙালিদের খুবই পছন্দের একটা জায়গা, সেই জন্যই প্রতিদিনই প্রায় হাজার হাজার মানুষ ছুটে যায় এই দীঘায়। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে এপ্রিল মাসের 26 তারিখ, আছি শ্রীরামপুর রেলওয়ে স্টেশন। আর আজকের ভিডিওটা কোন টপিকে হতে চলেছে সেটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। আজকে যাচ্ছি আমি দীঘা, তাও লোকাল ট্রেন জার্নি করে। এখন সময় 4:10। এইখান থেকেই যাব হাওড়া, হাওড়ার থেকে যাব সাঁতরাগাছি, সাঁতরাগাছির থেকে যাব দীঘা। লোকাল ট্রেনে যাব আজ মাত্র 45 টাকার বদলে তোমরা খুব সহজেই চলে যেতে পারবে কম খরচে দীঘা। আজ পর্যন্ত দীঘা কোনোদিনই যাওয়া হয়ে ওঠেনি, এটাই আমার ফার্স্ট টাইম। দেখি ফার্স্ট টাইমে কেমন অনুভূতি হয়। দারুণ আনন্দ লাগছে, কারণ দীঘা হচ্ছে বাঙালিদের খুব প্রিয় একটা জায়গা। সেই জায়গায় আজকে যাচ্ছি, আশা করি ভালো হবে আজকের দিনটা। এই হচ্ছে শ্রীরামপুর রেলওয়ে স্টেশন। আমি শ্রীরামপুর থেকেই টিকিট নিয়ে নিয়েছি একেবারে দীঘা যাওয়ার। আমাদের কাছ থেকে টিকিট মূল্য নিয়েছে 45 টাকা। আর তোমরা যারা হাওড়া থেকে টিকিট নেবে তাদের কাছ থেকে 30 টাকা টিকিট, হাওড়া থেকে দীঘা। বন্ধুরা এখন সময় রাইট 5টা, চলে এসেছি হাওড়া রেলওয়ে স্টেশন। এইখান থেকে এখন নিউ কমপ্লেক্সে গিয়ে সাঁতরাগাছি ট্রেন ধরে যাব সাঁতরাগাছি, আর সাঁতরাগাছি থেকে যাব দীঘা। বন্ধুরা এখন চলে এসেছি হাওড়া রেলওয়ে স্টেশনে 10 নম্বর প্ল্যাটফর্মে। এই হাওড়া রেলওয়ে স্টেশন থেকে ট্রেন এখন ছেড়ে দিয়েছে। ট্রেন টাইম ছিল 6টা 45-এ। এই হাওড়া থেকে হাওড়া টু হলদিয়া লোকাল করে যাচ্ছি আমরা সাঁতরাগাছিতে। সাঁতরাগাছির থেকে আবার দীঘা লোকাল আমাদের ধরতে হবে। বন্ধুরা চলে এসেছি সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন। ট্রেন এসে ঢুকেছে আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে। এখন যাবো এখান থেকে 4-5 নম্বর প্ল্যাটফর্মে, সেইখান থেকেই যাব সরাসরি দীঘা। আছি সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনের ব্রিজে। এইখান থেকে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে সাঁতরাগাছি টু মেচেদা লোকাল করে আমরা যাব মেচেদাতে। আর মেচেদার ওই ট্রেনই কিন্তু দীঘা যায়, কিন্তু এটা অ্যাপসে শো করে না। তো তোমরা মেচেদা পর্যন্তই যাবে, মেচেদার থেকে ওই ট্রেনই সরাসরি পৌঁছে দেবে তোমাদের দীঘা। এখন 4 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াচ্ছি না, যদি অন্য কোনো প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দেয় সেই জন্য ওভারব্রিজের উপরই দাঁড়িয়ে আছি। এইখান থেকে 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসুক, তারপরে ট্রেনে উঠে আবার কথা হচ্ছে। 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসার সময় আছে 6টা 45-এ, কিন্তু 6টা 45 এখন বেজে গেছে, তাও এখনও ট্রেন আসেনি। চলে এসছে আমাদের ট্রেন সাঁতরাগাছি টু মেচেদা লোকাল। এই যে ট্রেনের ভেতরে বসে পড়েছি। এই ট্রেন ছাড়ার সময় ছিল 6টা 45-এ, কিন্তু এখন 7টা 7:30 বাজে। এখনও ট্রেন সবে ঢুকলো, ছাড়বে কখন সেটা ঠিক নেই। বন্ধুরা ঘড়িতে সময় এখন 7টা 40। ট্রেন ছাড়লো আমাদের সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন থেকে। বন্ধুরা বাড়ি থেকে সেই সকালে বেরিয়েছি, 3টের সময় উঠেছি, 3টের সময় উঠে বেরিয়েছি। হাওড়া রেলওয়ে স্টেশনের বাইরে থেকে কিছু খাবো, তো খাওয়া হয়নি। ভেবেছিলাম তারপরে সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনের এইখান থেকে কিছু খাবো, কিন্তু কচুরি এইসব কিছুই পাইনি। তো ট্রেনের মধ্যে পেয়েছি চিপস বাদাম, এইসবই খাবো। আর দীঘা গিয়ে যা পারবো সেই সবই খাবো।
বন্ধুরা এখন আছি উলুবেড়িয়া রেলওয়ে স্টেশন। এইখানে ট্রেন ঢোকার সময় ছিল 7:19 আর এখন সময় 8:30। 1 ঘন্টারও বেশি লেট আমাদের এই ট্রেন। বাগনান রেলওয়ে স্টেশন। এইখানে ট্রেন ঢোকার সময় ছিল 7:33 আর এখন 8:46 বাজে। অনেকটাই লেট, 1 ঘন্টার বেশি লেট। বন্ধুরা এখন চলে এসেছি ঘোড়াঘাটা রেলওয়ে স্টেশন। এইখানে ট্রেন ঢোকার সময় ছিল 7:36 আর ট্রেন এসে ঢুকেছে 8:53-তে। প্রায় 1 ঘন্টার বেশি লেট ট্রেন। চলে এসেছি কোলাঘাট রেলওয়ে স্টেশন। এখানে ট্রেন ঢোকার সময় ছিল 7:46 আর এখন 9:03 বাজে। 1 ঘন্টার বেশি লেট, অনেক লেট ট্রেনটা। কোলাঘাটের পরেই হচ্ছে মেচেদা। সময় আছে 9:06। 8টায় ঢোকার সময় ছিল, 9:06 ঢুকবে দেখাচ্ছে। বন্ধুরা চলে এসেছি মেচেদা। তোমাদের কিন্তু অ্যাপসে এই পর্যন্তই লোকেশন দেখাবে, এরপরে আর দেখাবে না। এই ট্রেনই নাম্বার চেঞ্জ করে এবার সরাসরি যাবে দীঘা। ট্রেন নাম্বার চেঞ্জ করে ছেড়ে দিয়েছে এবার দীঘার উদ্দেশ্যে। এখন এই মেচেদা থেকেই সরাসরি পৌঁছে যাব দীঘা। ট্রেন কিন্তু এখন পুরোই ফাঁকা। এখন এই পাঁশকুড়া থেকে এত লোক উঠবে কি ট্রেন আবার ঠাসাঠাসি হয়ে যাবে। ভিড় হবে, নিজের জায়গায় বসি। এখন আছি পাঁশকুড়া রেলওয়ে স্টেশন। এখন সময় 9:30। এখান থেকে দীঘা যেতে সময় লাগবে 2.5 ঘন্টা মতন। 12টার সময় আমরা দীঘা গিয়ে পৌঁছাবো। হোয়ার ইজ মাই ট্রেনে এটাই দেখাচ্ছে। এই পাঁশকুড়া স্টেশন থেকে কিন্তু হালকা পাতলা ভিড় হওয়া শুরু করবে। মোটামুটি এখনও তো ভিড় নেই অত বেশি, একটু পর থেকেই আরও ভিড় হওয়া শুরু করবে। বন্ধুরা এখন আছি কাঁথিতে। এইখানে ট্রেন ঢোকার সময় ছিল 10:09 আর এখন সময় 11:46। এখনও ট্রেন এই কাঁথিতে এসে দাঁড়িয়ে আছে। আর এই ট্রেনটার কারণে কিন্তু দীঘা যাওয়ার সমস্ত ট্রেনই লেটে চলছে। আমাদের এই ট্রেন কিন্তু প্রতিটা স্টেশনেই 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টাও দাঁড়াচ্ছে। তো সেই কারণে প্রচুর লেট ট্রেনটা। এখন সময় 12:32। ক্রস করলাম আমরা রামনগর। এরপরে আর একটা স্টেশন, তারপরেই হচ্ছে দীঘা। বেশ লেট করলো ট্রেনটা, তাও পৌঁছে গেলাম ফাইনালি। আর মাত্র একটা স্টেশন পরেই হচ্ছে দীঘা।
পৌঁছে গেছি টিকরা রেলওয়ে স্টেশন, এরপরেই হচ্ছে দীঘা। ফাইনালি 2 ঘন্টা পরে আমরা দীঘা রেলওয়ে স্টেশনে পৌঁছাচ্ছি। আর ট্রেনের থেকেই দেখা যাচ্ছে দীঘার নতুন যে আকর্ষণ জগন্নাথ মন্দির, যেটা 30 তারিখে উদ্বোধন হবে। আজকে হচ্ছে এপ্রিল মাসের 26 তারিখ, 29 তারিখ হচ্ছে যজ্ঞ আর 30 তারিখ হচ্ছে প্রাণ প্রতিষ্ঠান। একদম দীঘা স্টেশনে ঢোকার আগেই জানলা থেকেই তোমরা এই জগন্নাথ মন্দির দেখতে পারবে। এই যে সামনেই দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দির কিন্তু দেখার জন্য প্রতিবার আমাদের পার্শ্ববর্তী রাজ্য পুরীতে আমাদের যেতে হতো, কিন্তু এবার কিন্তু দীঘার গায়েও আছে এই জগন্নাথ মন্দির। দীঘায় আরও একটা কিন্তু ভিজিটিং স্পট তৈরি হলো। এরপরে WFP ফোর্ট দাঁড়িয়ে আছে কাকে নিয়ে। বন্ধুরা 2 ঘন্টা লেটে হলেও চলে এসেছি আমরা দীঘা। এখন এইখান থেকে বাইরের সাইডে যাব, যে হচ্ছে সেই ট্রেন, যে ট্রেনে করে এসেছি দীঘা। এখন এইখান থেকেই যাব রেস্টুরেন্টের থেকে কিছু খেয়ে তারপরে একদম যাব আমরা আমাদের হোটেলে। রুম আমাদের আগে থেকে বুক করা আছে। দেখো এই জগন্নাথ মন্দির ওপেন হওয়ার জন্য এই বোর্ড কিন্তু মানে সাইডের এই যে পাঁচিলটা আলাদাভাবে সাজানো হচ্ছে, সব প্লাস্টার করা হচ্ছে। লাইফে প্রথম এসছি এই দীঘা, বেশ ভালোই লাগলো, কিন্তু একটা জিনিসই সমস্যা ছিল, ট্রেনটা অনেক লেট ছিল। দীঘা রেলওয়ে স্টেশন থেকে বাইরে বেরিয়েই একটু সামনের দিকে এগিয়ে এলেই পাবে অনেক টোটো, অটো। এইখান থেকেই তোমরা চাইলে নিউ দীঘা যেতে পারো, 10 টাকা করে হচ্ছে ভাড়া। এই যেই হচ্ছে টোটো স্ট্যান্ড। দীঘা রেলওয়ে স্টেশন থেকে বাইরে বেরিয়ে এখন যাচ্ছি হোটেলে কিছু খাবার খাবো, কারণ সকালবেলা বেরিয়েছি এখনো পর্যন্ত কিছুই খাওয়া হয়নি। একদম রাস্তার সাইড থেকেই দেখো বিভিন্ন ধরনের খাবারের দোকান আছে। বন্ধুরা এখন এসেছি হোটেল মোনালিসায়। এইখানে আজকের খাবারটা খাবো, সকালবেলা বেরিয়েছি তো কিছুই খাইনি। এইখানে এসে খাবার নিয়েছি মাছ ভাত। আমি মাছ ভাত নিয়েছি, মাছ ভাত হচ্ছে 80 টাকা করে প্লেট। ভাতের সঙ্গে আছে ডাল, আলু ভাজা, এটা মাছের মাথা দিয়ে একটা শাক, আতল আলুর তরকারি, আর এইদিকে আছে মাছ। তোমরা চাইলে ডিম ভাতও নিতে পারো, এছাড়া সবজি ভাতও নিতে পারো। ডিম ভাত হচ্ছে 70 টাকা করে আর মাছ ভাত 80 টাকা। এখন এটাই খাবো আজকে সকালের থেকে তো কিছুই খাওয়া হয়নি। এখন এটা খেয়ে তারপরে যাব একদম হোটেলের দিকে। বন্ধুরা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। এখন এইখান থেকেই যাব আমরা আমাদের হোটেলে। আজকের এই ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। দেখা হচ্ছে আর একটা পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।